আসসালামু আলাইকুম। আজ দেখাবো সুজির শাহী হালুয়া রেসিপি। দুর্দান্ত স্বাদের, রাজকীয় স্বাদে এই হালুয়া রেসিপিটি তৈরি করা একদম সহজ আর খেতেও বেশি মজা হয়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে ১ কাপ সুজি দিয়ে ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব সুজি। আর ১ কাপ দুধ ১ চিমটি লবণ দিয়ে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলায় আরেকটি প্যান বসিয়ে ঘি দিয়ে দিতে হবে ১ কাপ। হালুয়াটা তৈরি করতে ঘি ব্যবহার করলেই খেতে ভালো লাগবে। এখন কাঠবাদাম আর পেস্তা বাদাম ভেজে নেব। আর সাথে দিয়ে দেব কিছু কিশমিশও ভেজে নেব। এই কিশমিশগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে রান্না করলে খেতেও বেশ মজা হয়। এই রেসিপিটি তৈরি করা একদম সহজ। সে ঘিয়ে এখন দিয়ে দিলাম ১ কাপ চিনি। চিনিটা একটু নেড়ে নেব। এখন একটা এলাচ দিয়ে দেব। চিনিটাকে নাড়তে নাড়তে ক্যারামেলাইজড করে নেব। ক্যারামেলের কালার চলে আসলে এখন আমি দুধ সুজির মিশ্রণ দিয়ে দেব। দুধ সুজির মিশ্রণ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। সুজিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ভাজতে ভাজতে যখন সুজিটা সিদ্ধ হয়ে যাবে তখন 1/4 কাপ চিনি দিয়ে দেব। শেষের দিকে চিনিটা দেওয়ার কারণ হলো চিনিটা থেকে যে পানিটা বের হবে এতে করে এই সুজির হালুয়াটা বেশ সফট নরম থাকবে। চিনি থেকে পানিটা বের হলে সেই পানিটা দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নেব এই সুজির হালুয়াটাকে। হালুয়াটা যখন রান্না হয়ে আসবে প্রায় শেষের দিকে ১ টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর এই রেসিপিটি তৈরি করা একদমই সহজ, খেতেও ভীষণ মজা হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন। যখন নাড়তে নাড়তে প্রায় শেষের দিকে ঘি দিয়ে দিলাম। এখন মিডিয়াম হিটে আমি নাড়তে থাকবো। যখন প্যানের গা থেকে উঠে আসবে তখন তুলে নিতে হবে। এখন একটা ছড়ানো ট্রে বা ডিশে নিয়ে একটু চেপে চেপে যে কোনো শেপ দিয়ে দিতে হবে। শেপটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে কোনো মোল্ডেও নিতে পারেন। এখন উপর দিয়ে বাদাম ভাজা আর কিশমিশ দিয়ে দেব। আরও কিছু দিয়ে দেব আমি কোকোনাট। কোকোনাটগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ভেজে নিয়েছি। একদম ড্রাই কোকোনাট দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ মজার, রাজকীয় স্বাদের, দুর্দান্ত স্বাদের সুজির শাহী হালুয়া রেসিপি। এইভাবে একবার তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।